আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তাজিন। আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে মাওয়ার রেসিপি শেয়ার করব। এটা মাওয়ার অথেন্টিক একটি রেসিপি। আমার চ্যানেলে এর আগে গুঁড়া দুধের একটি মাওয়া তৈরির রেসিপি আছে, সেটা খুব সহজেই তৈরি করা যায়। এটাও খুব সহজ রেসিপি, কিন্তু এটা অথেন্টিক উপায়ে তৈরি, আর ওটা একটি ফাঁকিবাজি স্টাইলে তৈরি। তো আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। এখন চলুন দেখে নিই কীভাবে অথেন্টিক উপায়ে মাওয়া তৈরি করা যায়। আমি এখানে মাওয়া তৈরির জন্য নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ দুধ, এবং এই দুধ থেকে কিন্তু মাওয়া হবে আপনার 1/3 কাপ। 1 কাপের 3 ভাগের 1 ভাগ হবে এখানে মাওয়া। এখন আমি এই দুধটাকে জাল করে নিতে থাকবো একদম লো হিটে, যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়। এই দুধটা যখন একটু ঘন হয়ে আসবে, সে পর্যায়ে আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দেব। একটি চায়ের কাপের 1 কাপ পরিমাণ এখানে গুঁড়া দুধ দিব। গুঁড়া দুধটা আপনারা স্কিপও করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু মাওয়ার কোনো টেস্টের পরিবর্তন আসবে না, বরং আরও ভালোই লাগবে। তো মাওয়া দিলে একটু তাড়াতাড়ি গুঁড়ো দুধ দিলে মাওয়াটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করছি। আমি এখানে দিয়ে দিচ্ছি চায়ের কাপের 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখন এই গুঁড়ো দুধটা আমি এর সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে চুলার হিটটা একদম লো হিটে রেখে আমি এই দুধটাকে আস্তে আস্তে এভাবে নাড়তে থাকবো, না হলে নিচ থেকে পোড়া লেগে যাবে। এই মাওয়াটা কিন্তু মিষ্টি তৈরির জন্য খুবই একটি স্পেশাল আইটেম। তো আপনারা এই মাওয়াটা তৈরি করে, আমার এই মাওয়া দিয়ে পরবর্তী একটি ভিডিও দেওয়া হবে, যেটা রসগোল্লার ভিডিও। সেই রেসিপিতে কিন্তু আমি এই মাওয়াটা ব্যবহার করব। আপনারা এই রেসিপিটা দেখে নিতে পারেন। এই মাওয়াটা দিয়ে রসগোল্লাটা তৈরি করলে কিন্তু রসগোল্লাটা খুবই মজা হয় খেতে। তো আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখন এখানে একটা এলাচ দিয়ে দিলাম। এই এলাচটা দিচ্ছি শুধুমাত্র ঘ্রাণের জন্য, পরে আমি এই এলাচটা তুলে নিব। এখন আমি দুধটাকে একদম লো হিটে জাল করতে থাকছি। আপনারা দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটা কমে এসছে, এবং এই চারপাশ থেকে যেই লেগে থাকছে এই সরগুলো, আমি এগুলো একদম টেনে নিয়ে এসে আবার এখানে মাঝখান থেকে দিয়ে দিচ্ছি। এভাবে করে অনবরত নাড়তে থাকতে হবে। দুধ কিন্তু খুব সহজেই পোড়া লেগে যায়, এই জন্য আপনাকে এই কাজটা চুলার পাশে দাঁড়িয়েই করতে হবে। দুধটা এই পর্যায়ে ঘন হয়ে এসছে। এখন আমি এই ঘন হওয়া দুধটা আবার অনবরত নাড়তে থাকছি, যতক্ষণ না পর্যন্ত এটা অনেকটা টাইট হয়ে আসে। মিষ্টি তৈরির জন্য আপনারা মাওয়াটা একটু নরম করে নামাবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন পর্যায়ে মিষ্টি তৈরির জন্য নামাতে হবে। আপনারা যদি মিষ্টি তৈরি করতে চান, সেক্ষেত্রে কিন্তু মাওয়াটা এই পর্যায়েই নামিয়ে নেবেন, ঠিক এই পর্যায়ে। আর যদি এটা মিষ্টিটা মাওয়ায় গড়ানোর জন্য আপনারা তৈরি করে থাকেন, সেক্ষেত্রে এটা আরেকটু ড্রাই করতে হবে। সেক্ষেত্রে আপনি এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। এরকম একটু লাল হয়ে যাবে, সে পর্যায়ে আপনি এই মাওয়াটা নামিয়ে নেবেন। এখন আমি এটাকে ঢেলে নিয়েছি। ব্যাস, মাওয়াটা তৈরি। এখন এই মাওয়াটা কিন্তু নামানোর পরে একটু শক্ত হয়ে যাবে, তখন এই মাওয়াটা একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মাওয়া। দেখুন, আমি গ্রেটার দিয়ে মাওয়াটা গ্রেট করে নিয়েছি। ব্যাস, তৈরি হয়ে গেল আমার স্পেশাল মাওয়া। এই মাওয়াটা কিন্তু মিষ্টির জন্য সত্যি খুব স্পেশাল। আপনারা তৈরি করে দেখবেন, মাওয়াটা কিন্তু অনেক মজার একটি রেসিপি। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের মাওয়া তৈরির অথেন্টিক রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আমার ভিডিওটি দেখার জন্য। আবার ফিরে আসবো অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।